অরুণ, শোনা যায়? মাইক আনমিউট করো। মিড টার্মের পর আজকে আমরা আবার AM303 ক্লাসে সবাই একত্রিত হব। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন এগ্রি বিজনেস। হারুন রেজা, জি স্যার, কথা শুনতে পাচ্ছেন এখন? ক্লিয়ার? ওকে। জি আজকে আমরা এর আগে আমরা রিক্রুটমেন্ট সহ অন্যান্য বিষয় পড়ছি। আজকে আমরা সিলেকশন নিয়ে আলোচনা করব। রিক্রুটমেন্টের পরে সিলেকশন অফ হিউম্যান রিসোর্স, কিভাবে সিলেকশন করা হয়। কথা স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে। Selection is the process by on employment divided into two classes: those who will be offered employment and those who will not. ডক্টর আতাউর রহমান কি বলছে যে সিলেকশন ইজ দ্য স্ক্রিনিং এন্ড ফিল্টারিং প্রসেস অফ জব অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাপ্লাই ফর দ্য ভ্যাকেন্ট পজিশন থ্রু হুইচ প্রসেস কাম টু অ্যান এন্ড। তো রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি যে রিক্রুটমেন্ট, এখন পড়তেছি সিলেকশন। রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মধ্যে পার্থক্য কি? রিক্রুটমেন্ট is the initial process of finding and attracting qualified applicants for the job, and selection is the process of shortlisting candidate and assembling and their final hiring decision. Recruitment is a initial process and selection is the final process. তো আমরা রিক্রুটমেন্ট হচ্ছে একটা শুরুর দিকের প্রসেস আর সিলেকশন হচ্ছে ফাইনাল। Recruitment, it begins when new recruits are sought and ends when their applications are received. Selection, it begins after the applicants are received and ends when the hiring decision are made. Generally, lower level managers deal with recruitment process and mid and top level managers deal with selection process. এটা এই কারণেই যে লোয়ার বা ফার্স্ট লাইন ম্যানেজার যারা তারা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কাজে থাকে এবং সিলেকশন প্রসেসটা হয় যে মিড লেভেল এবং টপ লেভেলে। ধরো তোমার সার্কুলার দেওয়ার পরে অ্যাপ্লিকেশন যাচাই বাছাই করার পরে যখন আমরা স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্টসকে বাছাই করার পরে ফাইনাল তাদের ইন্টারভিউ এবং সিলেকশনটা করা হয় মিড এবং টপ লেভেল থেকে। The process invites the application saying come. Recruitment সবাইকে ডাকে, but the process tells bye to the most of the applicants is in case of selection. The process of recruitment is a positive approach. The process of selection is a negative approach. Positive এটা এই শর্তে যে এখানে যোগ্যরা সবাই অ্যাপ্লাই করতে পারে, যেমন তোমরা সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারে অ্যাপ্লাই করছো। আর সিলেকশন হচ্ছে যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ, এটাতে অনেককে বাদ দেওয়া হয়, শুধুমাত্র অ্যাকচুয়াল ক্যান্ডিডেট যারা তাদেরকে বাছাই করা হয়। ক্লিয়ার? শোনা যায়? কারণ শোনা যায়? হ্যালো, শোনা যায়? কারণ আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, তুমি আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতেছি। The process of selection. Selection is the initial screening interview, complete of the application from employment test, comprehensive interview, background investigation, conditional job offer, physical or medical evidence. এইগুলা হচ্ছে সিলেকশনের প্রসেস। তোমাকে ইনিশিয়াল স্ক্রিনিং ইন্টারভিউ নেওয়া হওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা, এমপ্লয়মেন্ট টেস্ট, কম্প্রিহেনসিভ ইন্টারভিউ, ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন, কন্ডিশনাল জব অফার, এই সব কাজগুলো করা হয়। তো টেস্টটা কি? আমরা টেস্টে কি করি যে বিভিন্ন ধরনের এই পরীক্ষা নিয়ে থাকি, হ্যাঁ, যেমন রিটেন টেস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্ট, পারফরমেন্স টেস্ট, এই ধরনের টেস্টগুলো নর্মালি সাবজেক্ট টু সাবজেক্ট এবং রিক্রুটমেন্টের পজিশন অনুযায়ী করা হয়। এছাড়া
সাইকোলজিক্যাল টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ফিজিক্যালি টেস্ট, পার্সোনালি টেস্ট, অনেস্টি টেস্ট, লাই ডিটেক্টরের মাধ্যমে অনেস্টি টেস্ট করা হয়। কিভাবে করা হয়? যদিও বাংলাদেশে এটা এইভাবে করা হয় না, কিন্তু বাইরের দেশে চাইলে কেউ করতে পারে। তোমার কি মিশন ইম্পসিবল সিনেমা দেখছো? হ্যালো? স্যার কি সিনেমা বললেন? মিশন ইম্পসিবল। দেখবা যে ওই এফবিআই যে এজেন্ট থাকে তাকে তার বুকে ওই লাই ডিটেক্টর লাগে দেওয়ার পরে তাকে লাই ডিটেক্টর যখন সেট করা হয় এরপরে তাকে বলতে দেওয়া হয় এবং তার ওই সময় মানুষের আসলে একটা হরমোন কাজ করে বা তোমার বুকে একটা দুদুরি ভাব থাকে, তুমি যদি মিথ্যা বলো তো সেটা লাই ডিটেক্টর দিয়ে কিন্তু ধরা যায়। যদিও এগুলা বাংলাদেশে এভাবে হয় না। আর ইন্টারভিউ, মাইকটা মিউট করো। ডিভাইস অফ গ্যাদারিং এন্ড রিসিভিং ইনফরমেশন থ্রু ফেস টু ফেস। ফেস টু ফেস একটা বসে যখন একে অন্যের সাথে ইন্টারভিউ কালেক্ট করা হয়। হ্যাঁ, আর ইন্টারভিউর মাধ্যমে আমরা মূলত ইয়া করি। তো এখন এখানে কিছু ইফেক্টিভ ইন্টারভিউয়ার তুমি কিভাবে হইতে পারো, মানে কিভাবে তুমি ইন্টারভিউতে যাওয়ার আগে কি কি তোমার বিষয় তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, তোমার সে বিষয়গুলো এখানে বলা আছে। যেমন আমরা যদি বলি যে তোমার নর্মালি কি প্রশ্নগুলো হয়, যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যাঁ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তারপরে তোমার সাবজেক্ট রিলেভেন্ট বিষয়, তোমার ডিগ্রির বিষয়, তোমার এলাকার বিষয়, অনেকগুলো বিষয়। তোমাকে ইন্টারভিউর কোনো কোশ্চেনের লিমিট নাই, বাট মোটামুটি সাবজেক্ট, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, যে প্রতিষ্ঠানে গেছো সেই প্রতিষ্ঠান। আমরা নিচে আসতেছি যে এই যে গাইডলাইন ফর ইন্টারভিউয়ার্স কি কি, তুমি ওভারঅল একটা প্ল্যান করবা, ডুজ এন্ড ডন ডুজ, মানে কোনগুলো তোমাকে করতে তুমি করতে পারবে আর কোনগুলো তুমি করবে না। এনকারেজ দ্য ক্যান্ডিডেট টু টক, কভার দ্য গ্রাউন্ড অ্যাজ প্ল্যান্ড, স্টার্ট ইন্টারভিউ আনপ্রিপেয়ার্ড। তুমি কখনোই অপ্রস্তুত অবস্থায় ইন্টারভিউ করা যাবে না, খুব দ্রুত কথা বলা যাবে না, যারা যে কথাগুলো জিজ্ঞেস করবে সেটার উপরে তোমাকে বলতে হবে। তোমার সমস্যা আছে এটা তারা শোনার জন্য বসে থাকেনি, তোমার যেখানে তোমার প্রবলেম থাকলে তুমি সেটা উজ্জ্বল রাখবা, খুব জরুরি না হলে সেটা বলা যাবে না তোমার। এবং তোমার নিজের উপরে তোমার একটা কন্ট্রোল থাকবে এবং যে কথাগুলো বলবে সেগুলো শুনে ভালো মতো তোমার উত্তর করতে হবে। যেমন তোমার স্ট্রেংথ, উইকনেস, তোমার প্যাটার্ন অফ বিহেভিয়ার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া তোমার সিভি, তোমার এমপ্লয়ার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার সিভি দেখাও, তোমার এই কোম্পানি তুমি কেন জয়েন করতে চাও, কি বিষয় তোমাকে অ্যাট্রাক্ট করছে, তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা, হ্যাঁ, তোমার তো কি ধরনের বেতন তুমি চাও, এই বিষয়টা। তারপর মোটিভেশনের কথা যদি আমরা বলি যে কেন তুমি এই জবে আসতে চাচ্ছ, তুমি কি ভালো সুযোগ পেলে তোমার জব চেঞ্জ করবা, এবং আজকের থেকে তুমি 5 বছর পরে নিজেকে কোন পজিশনে দেখতে চাও, এই বিষয়গুলো মোটিভেশন হিসেবে আসতে পারে। তোমার এডুকেশন নিয়ে, যে তুমি কোথাও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আসো কিনা, তোমার অ্যাভারেজ গ্রেড কি ছিল, হ্যাঁ, তুমি কেন ভালো রেজাল্ট করতে পারো না, বা ভালো রেজাল্ট করলে তোমার কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই এই বিষয়গুলা এডুকেশন সম্বন্ধে। এবং এক্সপিরিয়েন্স, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে যে তোমার তুমি কোথায় কোথায় তোমার ডিউটিগুলো পালন করছো, হ্যাঁ, এই এই তোমার জব রিলেটেড যে এক্সপিরিয়েন্স সে ব্যাপারে তোমার যদি সিভিতে এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমাকে ধরতে পারে। এক্সপিরিয়েন্স নিয়ে অনেক প্রশ্নই আছে। এই স্যালারি স্ট্রাকচার নিয়ে কিছু কোশ্চেন আছে। তো মূলত আমরা সিলেকশনে যেটা বেসিক পড়াশোনা করব, সিলেকশনে হচ্ছে যে রিক্রুটমেন্ট সিলেকশন কাকে বলে, রিক্রুটমেন্ট সিলেকশনের মধ্যে পার্থক্য, প্রসেস অফ সিলেকশন, এছাড়া টাইপ অফ টেস্ট, কি ধরনের টেস্ট করা হয়, এবং গাইডলাইন ফর ইফেক্টিভ ইন্টারভিউয়ার, কি কি গাইডলাইন, এবং ইন্টারভিউয়ারের ক্ষেত্রে ডুজ এবং ডন ডুজ, কোনগুলো তোমার করা যাবে কোনটা যাবে না, কি কি কোশ্চেন আসতে পারে, এগুলো আসলে এই এই স্লাইডগুলা
খুব বেসিক একটা স্লাইড, মানে যেটা তোমার জানতেই হবে, যেটা তোমার না জানার কোনো বিকল্প নেই। তুমি অবশ্যই তোমার ড্রেস কোডে, আমরা যদি ইন্টারভিউ দিতে যাই দেখা যাবে যে ফুল ফর্মাল ড্রেসে যাওয়ার প্রয়োজন হয়, এবং ফর্মাল ড্রেস বলতে আমরা বুঝি যে তোমার সবচেয়ে ভালো যেটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ফর্মাল ড্রেস, সেটা হচ্ছে যে সাদা শার্ট কালো প্যান্ট, এর সঙ্গে ম্যাচ করে টাই, যদি ব্লেজার থেকে ব্লেজার, সিচুয়েশন বুঝে। হ্যাঁ, তো ড্রেস আপ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তোমার অ্যাপিয়ারেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই বিষয়টা। এরপরে আসো আমরা আজকে আমাদের আরেকটা সেশন আলোচনা করব, সেটা হচ্ছে যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যালো, এরপরে আমাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। Training is the process of transmitting and receiving information related to problem solving. Training is the process of teaching the employees basic skill need to perform their job. অনেক বিজ্ঞানীরা ডেফিনিশন দিয়েছেন, যে কোনো একটা করতে হবে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মধ্যে যে অ্যাকচুয়াল পার্থক্যটা সেটা আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে যে ট্রেনিং ইজ দ্য প্রেজেন্ট ডে ওরিয়েন্টেড, ডেভেলপমেন্ট ইজ ফিউচার ডে ওরিয়েন্টেড। মানে ট্রেনিং নেওয়ার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট হয় না, এটা সময় লাগে, এটা সময় সাপেক্ষ বিষয়। আর ডেভেলপমেন্টটা হচ্ছে ফিউচার ডে ওরিয়েন্টেড। ট্রেনিং প্রোগ্রামস আর অ্যারেঞ্জ ফর এমপ্লয়ি, ট্রেনিং প্রোগ্রামটা এমপ্লয়ীদের জন্য অ্যারেঞ্জ করা হয়। ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর অ্যারেঞ্জ ফর এক্সিকিউটিভদের জন্য। ইট ইজ এ লোয়ার লার্নিং প্রোগ্রাম, ইট ইজ এ হায়ার লেভেল লার্নিং প্রোগ্রাম। ট্রেনিংটা লোয়ার লেভেলের জন্য, ডেভেলপমেন্টটা হায়ার লেভেলের জন্য। Training is invited for enhancing mass more skills and knowledge to the employee. Development is invited for enhancing specific skills and knowledge to the executive. So training এর মাধ্যমে স্কিল চেঞ্জ হয়, থ্রো স্কিল লেভেল ইজ চেঞ্জ থ্রো ট্রেনিং, এন্ড বিহেভিয়ার লেভেল ইজ চেঞ্জ থ্রো ডেভেলপমেন্ট। তো এখানে অবজেক্টিভ অফ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের কিছু অবজেক্টিভ আছে, যেমন induction of new employees, knowledge about new method, knowledge on company policy, knowledge on your company customer, attitude changing training। এই ট্রেনিং গুলো দেওয়া হয় কেন, যে নতুন সে তো শুরুতে অনেক কিছু বুঝবে না, তো তার এই ধরনের ট্রেনিং গুলো না দিলে তার সোশ্যালাইজেশন হবে না, এবং প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না। প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, হ্যাঁ, কোম্পানি পলিসি, কোম্পানি মেথড, এগুলো সম্বন্ধে না জানলে সে কিভাবে কোম্পানিতে কাজ করবে। এবার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের এটা জব সেট প্রোডাক্টিভিটি বাড়িয়ে তোলে। অন দ্য আদার হ্যান্ড তোমার জব স্যাটিসফ্যাকশন চলে আসবে, এবং কোনো ধরনের যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা তোমার কোনো ধরনের প্রবলেম যেগুলো ইনসিডেন্ট হিসেবে কাউন্ট করা হবে সেগুলো কমে যাবে, তোমার ভুল ভ্রান্তি কমে যাবে, তোমার লস এবং ওয়েস্টেজ করে যাবে, স্কিল বাড়বে। তো বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক ট্রেনিং হয়। বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার হয় তাদের ট্রেনিং হয় বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কোথায় ট্রেনিং হয়? সাভারে। এছাড়া প্রত্যেকটা ব্যাংক যদি হয়, তোমার ব্যাংকের ট্রেনিং আছে, হ্যাঁ, যে ব্যাংক থেকে ট্রেনিং আছে, বিসিএস একাডেমি, সিভিল সার্ভিস একাডেমি আছে, ব্যাংক ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, ব্যাংক ম্যানেজমেন্ট আছে, বিটিআই টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, ভকেশনাল ট্রেনিং আছে। তো এই এই যে বিভিন্ন সব ট্রেনিং আছে। আচ্ছা, কি কি ট্রেনিং মেথড? একটা হচ্ছে যে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, জব রোটেশন, কোচিং, আন্ডার স্টাডি, ল্যাটারাল প্রমোশন। অ্যাপ্রেন্টিসশিপ তুমি একটা প্রতিষ্ঠানে একটা সার্টেন সময়ের জন্য ওখানে তুমি এমপ্লয়ি হিসেবে সকল ধরনের সুযোগ সুবিধা তুমি ভোগ করবে, এবং এটা দিয়ে ওয়ান কাইন্ড অফ ইন্টার্নশিপের মতো। রোটেশন বলতে হচ্ছে যে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় রোটেট করে, কোচিং এর মাধ্যমে, আন্ডার স্টাডির মাধ্যমে, ল্যাটারাল প্রমোশন, এগুলো আমাদের মূলত মেথডের ওই জিনিস যে কয়েকটা বললাম সেগুলো করতে হবে। সবার শেষে যে বাংলাদেশে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
আগে কিন্তু সে পরিমাণ ছিল না। আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শুরু করছে আগে এটা পার্সোনাল ম্যানেজমেন্ট নামে পরিচিত ছিল এবং অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ছিল। এখন প্রত্যেক জায়গায় এসআরএম নামে একটা ডিপার্টমেন্ট দেখা যায়। আগে শুরুটা এরকম ছিল না। তো যে বিষয়টা, আমাদের তো ক্লাস সংখ্যা খুব কম, হ্যাঁ, আমরা কোনো প্রেজেন্টেশন তেমন নিতে পারতেছি না। তারপরে ধরা যায় যে কেস স্টাডি সলভ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা খুব দ্রুত চ্যাপ্টারগুলোর মেইন কি পয়েন্টগুলা পড়াশোনা করে যাব, যাতে আমাদের সিলেবাসটা অলমোস্ট কভার হয়। ঠিক আছে হারুন? জি স্যার। এই হচ্ছে মূলত আমাদের আজকের সেশনের যে ক্লাসের বিষয়গুলা। স্টুডেন্ট ক্লাসে বেশি উপস্থিত না থাকলে ক্লাসটা এটা ক্লাস নিতে মানে ভালো লাগে না। তো এটা একটা বিষয়। আর যাই হোক, যে কয়েকজনে থাকুক না কেন আমাদের ক্লাস নিতে হবে, হয়তোবা সবার প্রবলেমের কারণে এভাবে থাকতে পারে না। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মেকআপ পরীক্ষার ব্যাপারে। যাদের মেকআপ বাকি আছে, আমরা ফেসবুক গ্রুপে একটা গ্রুপ খুলেছি মেকআপ, সেখানে মেকআপ পরীক্ষা তাদের ওই গ্রুপে জয়েন করে মেকআপ পরীক্ষা দিবে। আর আগামী 24 এবং 25 তারিখ মেকআপ পরীক্ষা হবে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত। এর মধ্যেই ওখানে প্রশ্ন আপলোড করা হবে। অ্যাজ ইউজুয়াল সে মেকআপ পোস্ট টিচারের সাথে কথা বলে মেকআপ দিয়ে দিবে। তো এই হচ্ছে আর কি মেকআপ সংক্রান্ত কথা। এরপরে আসো কোর্স, সামনের সেমিস্টারের কোর্স অফারিং এর জন্য প্রত্যেকের ওই স্টুডেন্ট সাবজেক্ট চয়েস লিস্ট দেওয়া হয়েছে। তো সবকিছু মেসেঞ্জারে দেওয়া আছে। সবাই যাদের আর 4টা বা 5টা সেমিস্টার, তারাই মূলত কোর্স অফারের জন্য ইয়া করবে। আর যাদের এখনো 4টা 5টা সেমিস্টার হয়েছে, তাদের টেনশনের কোনো কারণ নেই, হবেই। এরপরে আসো পেমেন্ট সংক্রান্ত বিষয়। পেমেন্ট হচ্ছে যে এই সেমিস্টারে পেমেন্টটা একটু রিল্যাক্স থাকার কারণে অনেকে দেরি করতেছে, সেটাদের জরিমানা হয়ে যাবে। সুতরাং সময় মতো পেমেন্ট করতে হবে। আর পরীক্ষা তো আগস্ট মাসে। এর আগেই আমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত অন্যান্য যে বিষয়গুলো আছে এই অনলাইনে দেওয়া আছে। এটা কিন্তু জুলাই মাসের মধ্যে তাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে। এই হচ্ছে মূলত একাডেমিক বিষয়। এছাড়া আমাদের যে কোনো ইনফরমেশন আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, সেই গ্রুপে সব সময় থাকে, সবসময়ের মতো অ্যানাউন্সমেন্ট সেক্টরে দেওয়া থাকে, এবারও দেওয়া থাকবে। আর তোমার পরিচিত যে লিমা, তারপর গৌতম, তারপর অন্যান্য তারা যাতে এখানে জয়েন করে, তুমি একটু ক্লাসের সময় একটু মেসেঞ্জারে নক দিবা, কল দেওয়ার দরকার নেই। মেসেঞ্জারে এই গ্রুপে যারা আছে, তুমি তো দেখো গ্রুপের মেম্বারকে তুমি দেখতে পারবা না? পারবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার। মেম্বারদেরকে একটু নক দিবা যে ক্লাস করার জন্য। হ্যাঁ, এটা একটা ক্লাসের সিআর হিসাবে তুমি কাজটা করবা। হ্যাঁ, বোঝা গেছে? অবশ্যই স্যার। এটা স্যার একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা যে ওইদিন পরীক্ষা দিলাম, প্রতিবারই দেখা যায় আমরা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা দেওয়া হয়, কত তারিখ আমরা পাইছি। সো স্যার জানানো যাবে না কি মিড কত পরীক্ষা? পাইছি? জি জি, মিডের কত পাইছি। এটি তো ফাইনালের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেই, তারপরেও ক্লাসে বলবো নেই। পরীক্ষা তো শেষ হলো মাত্র কয়েকদিন আগে, তারপরে আচ্ছা ঠিক আছে। পাইছে এটা বলে দেওয়া হবে। জি স্যার। বোঝা যায় কথা? হ্যাঁ এরপরে হ্যাঁ বোঝা যায়। ছাত্র ভর্তির আরেকটা বিষয়, যে আমাদের ভর্তি 24 তারিখ পর্যন্ত আছে। তো কেউ যদি ভর্তি হয় সে ব্যাপারে একটু স্টুডেন্টদের সাথে কথা বলুন। এখন স্যার আমার এই শেরপুরে আর কি, এটি শেরপুরের কয়েকটা ছোট ভাই আছে। তো এখন ওদের সাথে আমি বেশ কয়েকবার কথা বলছি, হ্যাঁ, কিন্তু ওরা বলতেছে এখন এই পরিস্থিতিতে ওরা 4-5 জন একসাথে, মানে ওরা ওই যে আরেকটা জিনিস ওদের মাথায় ঢুকছে যে ওই বিএসসি এজি যেটা সিটি ইউনিভার্সিটিতে, ওরা এখন দুনামুনায় আছে আর কি। যেটা মানে আমি ওদেরকে অনেক বুঝাইলাম, আমাদের ভার্সিটি সম্পর্কে অনেকটা ওদের মোটিভেট করলাম,
ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই, যদি আপনার এখানে হয় তো অবশ্যই আমরা সবাই একসাথে আসবো। কখন আসবো, এখন যদি হোক কি কি সুবিধা সেগুলো আমি বললাম। পরে বলতেছে ভাই পরবর্তী সেমিস্টার যখন শুরু হয় আমরা অবশ্যই চেষ্টা করবো যত সম্ভব আসার জন্য। এখন স্যার এইটুকুই। Sure. আমাদের ফ্রেন্ড আর আমাদের গ্রুপে তো পেজ সবগুলাই দেওয়া হয়, মানে ইনফরমেশন সব দেওয়া হয় আমাদের ফেসবুক পেজে, এগুলো একটু check করবে, হ্যাঁ। অবশ্যই স্যার। যে আমাদের যে সিচুয়েশনটাতে আমরা খুব একটা ভালো ফিডব্যাক পাবো। হুম? বোঝা যায় কথা? জি জি বোঝা যায়। তো এই একটা বিষয় গেল। দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষা আসলে প্রশ্নের মধ্যে ইমেল নাম্বার সহ অন্যান্য বিষয় থাকে, তো ইমেলটা পাঠায় দিয়ে ইমেল আমরা পেয়েছি কিনা আমরা কিন্তু সাথে সাথে রিপ্লাই দেই এবং গ্রুপে বলা থাকে। তো এটা একটু চোখ রাখতে হবে। আর অযাচিত কমেন্ট করা যাবে না, কারণ দেখা যায় যে একজনের কমেন্ট করলে অন্য একজনের ইয়াগুলো দেখা যায় না। তো এই এই একটা বিষয়। কারণ একটা মানে এক মিনিট, একটা ফোন আসছে তোমাদের স্টুডেন্টই। হারুন, জি স্যার। তাহলে বোঝা যাচ্ছে যে কথাটা, যে জি জি বোঝা যায়। তাহলে আমরা একটু সামারি করি আজকের ক্লাসের। জি জি। ডেফিনেশন, এরপরে রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মধ্যে পার্থক্য, হ্যাঁ, এরপরে প্রসেস অফ সিলেকশন, যে কি কি প্রসেসগুলো সিলেকশনে মেনটেন করা হয়, এর সাথে কি কি টেস্ট, হ্যাঁ, বাংলাদেশে কি ধরনের টেস্টগুলো, এবং সাজেশন ফর ইফেক্টিভ ইন্টারভিউয়ার। এইখান থেকে আমরা সবচেয়ে যেটা জানবো সেটা হচ্ছে যে গাইডলাইন ফর ইন্টারভিউয়ার, আসলে ইন্টারভিউর কোন কোন গাইডলাইনগুলা ফলো করতে হবে। আর সবাই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা জেনে রাখবা। ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ ইন্টারভিউ দেওয়ার জন্য তোমার প্রথম কোশ্চেনটাই হয় যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা ভালো মতো জানতে হবে, হ্যাঁ। এটা 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 অন্তত ভুল করা যাবে না। বোঝা গেছে হারুন? জি স্যার, আমি এই ব্যাপারে কিছু ভিডিও দেখি মাঝে মধ্যে ইউটিউবে। আসলে ইন্ট্রোডিউস ইউরসেলফ একটু চেষ্টা করি। আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, পরবর্তী সময় বলবো। ইউনিভার্সিটি খোলা হোক, তা আসি। রেকর্ডিং আছে সুতরাং। এখন হলে এরপরে তোমার রিজিউম সম্বন্ধে জানা, কোম্পানি সম্বন্ধে জানা, তোমার মানে ইন্টারভিউর আসলে নর্মালি লিমিট থাকে না, তারপরেও আমাদের মোটিভেশন, তারপর এডুকেশন, তারপর এক্সপিরিয়েন্স, তোমাকে হায়ার করলে কি লাভ তাদের, তোমার যোগ্যতা তাদেরকে ফিট করে কিনা, হ্যাঁ, তারপর কি কি তুমি এর আগে কাজ করেছো, হ্যাঁ, তোমার স্ট্রেংথ উইকনেস কি, এরপরে তোমার স্ট্রং লিমিটেশনটা কি, হ্যাঁ, তো তোমার সুপারভাইজার কে ছিল, তারপর জবের ক্ষেত্রে তোমার কেমন তুমি পারফর্ম করতেছো, এবং তোমার পছন্দ হলে তোমার সুপারভাইজারের কাছ থেকেও তথ্য নিতে পারে। তারপর তোমার ক্যারিয়ারের বিগেস্ট ক্রাইসিস কি, হ্যাঁ, এই এই বিষয়গুলো আর কি করতে পারে। এবং ইন্টারভিউ আসলে তুমি বোর্ডে সবচেয়ে যাওয়ার সময় সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে। কনফিডেন্ট না থাকার কোনো বিকল্প নাই। তুমি যদি কনফিডেন্ট না হও তাহলে ইন্টারভিউতে ভালো করতে পারবে না। ইন্টারভিউ, যে কনফিডেন্ট সহকারে ইন্টারভিউ বোর্ডে এন্টার করে তার 50% ইন্টারভিউ ভালো হয়ে যায়। কিন্তু অনেকে অনেক জানে বাট নার্ভাসনেস ফিল করে, এই কারণে তার ইন্টারভিউ ভালো হয় না। এরপরে আমাদের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে আমরা পড়ছি যে ট্রেনিং কাকে বলে, হ্যাঁ। এরপরে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং হচ্ছে প্রেজেন্ট ওরিয়েন্টেড
ডেভেলপমেন্টে হচ্ছে ফিউচার ডে ওরিয়েন্টেড ট্রেনিং এমপ্লয়ীদের জন্য করা হয়, ডেভেলপমেন্ট এক্সিকিউটিভের জন্য ট্রেনিং হচ্ছে লোয়ার লেভেল লার্নিং, আর ডেভেলপমেন্ট হচ্ছে হায়ার লেভেল ট্রেনিং। স্কিলের মাধ্যমে স্কিল চেঞ্জ হয়, আর ডেভেলপমেন্টের মাধ্যমে তোমার বিহেভিয়ার চেঞ্জ হয়। অবজেক্টিভ কি, অবজেক্টিভগুলো কি কি কাজে লাগে? আসলে একটা কোম্পানির পলিসি, মেথড, নতুনভাবে তার ওরিয়েন্টেশন, ক্যারিয়ার প্ল্যানিং, ডেভেলপমেন্ট, হ্যাঁ, প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, এই সব কিছু আসলে ট্রেনিং এর মাধ্যমে তারা জানতে পারে। কারণ আমি এটা প্রতিষ্ঠানে নতুন, তাদের মার্কেটিং এর পলিসি, মার্কেটিং এ কি কি তারা মার্কেটকে ক্যাপচার করতে কি কি ধরনের স্ট্র্যাটেজি নিয়েছে, এই জিনিসগুলো তো আমরা ট্রেনিং না পেলে জানবো না। তো তার স্কিল চেঞ্জ হবে এবং ফার্দার ডেভেলপমেন্টের মাধ্যমে তার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হবে। হ্যাঁ, এবং এটার বেনিফিট কি? প্রোডাক্টিভিটি বাড়ে, জব স্যাটিসফ্যাকশন বাড়ে, ভুল ত্রুটি কমে যায়, যে কোনো ধরনের ভুল হওয়ার ক্ষেত্রে যে ইনসিডেন্টগুলা এগুলা কমে যায়, সময় কমে যায়, স্কিল বাড়ে। তো খুব ভালো লেবার ম্যানেজমেন্ট একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়। আমরা এই বাংলাদেশে কি কি ইম্পর্টেন্স, ট্রেনিং এর কি কি ইম্পর্টেন্স, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তোমার যোগ্যতা এবং তোমার চেঞ্জ করার জন্যই প্রতিষ্ঠান তোমাকে ট্রেনিং এ পাঠাবে। তুমি যদি বিসিএস ক্যাডার হও বা যাও, তোমার অবশ্যই প্রথমে ঢুকেই তোমার ট্রেনিং। আচ্ছা, আমরা যদি দেখি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে 30 দিন ট্রেনিং এর মাধ্যমে তাকে তার বিহেভিয়ারাল প্যাটার্ন, তার চলাফেরা, তার ড্রেস আপ সবকিছু চেঞ্জ করানো, এবং কিভাবে সে ডক্টর সহ অন্যান্য রোগীর সঙ্গে কথা বলে তার ওষুধ প্রেসক্রিপশনের বিস্তারিত তথ্য নিবে, এই ট্রেনিং গুলো দেওয়া হয়। এটা আমরা নর্মালি একটা হাসপাতাল থেকে বের হলে বলে দেখি একটু এটা দেখতে পারি, আপনি ভালো মানে স্মাইলিং ফেসে তারা এটা তার বিহেভিয়ারাল চেঞ্জের মাধ্যমেই হয়, এটা ট্রেনিং ছাড়া পসিবল না। তো মূলত এই হচ্ছে যে এই ক্লাসের সামারি। হ্যাঁ, কারণ কথা শোনা যায়? জি স্যার, শুনতেছি, কথা শুনতেছি।